হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলে এলাম একটা রেসিপি নিয়ে আবার। আর আজকে আমি বানাবো চানা, যেটাকে বলে কাবলি ছোলা। তো দেখো, আমি কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8-9 ঘন্টা ধরে। এইবার আমি এটাকে সেদ্ধ করব। তার জন্য দিয়ে দিয়েছি একটা দারচিনি আর কয়েকটা লবঙ্গ, আর দেবো হলো একটু নুন। দিয়ে আমি ভালো করে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেবো। তো কাবলি ছোলাটা সেদ্ধ হচ্ছে হোক, ততক্ষণ আমি মশলাগুলো করে নিই। তো এখানে দেখেছো পেঁয়াজ কুচি নিয়েছি, এদিকে টমেটো কুচি নিয়েছি, ওদিকে আদা রসুন সাথে একটা পেঁয়াজও বেটে নিয়েছি। এবার গুঁড়ো মশলার পালা। তো ফার্স্টেই দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি দু রকম দিয়েছি, এটা হলো ঝালের জন্য আর এটা হলো লালের জন্য। তো দু রকম লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দেবো হলুদ, দিয়ে আমি মশলাটাকে ভালো করে জল দিয়ে গুলবো, যাতে একটু থকথকে ভাব চলে আসে। একটু গুলে রেখে দেবো, আমার ততক্ষণ সেদ্ধ হয়ে যাক, তারপর আমি রেডি করব। তো দেখো গোলা হয়ে গেছে। এবার চলো আমি মশলাটা এবার করে নিই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফার্স্টে পেঁয়াজ টমেটো এগুলোকে ভেজে নেবো ভালো করে। এগুলোকে ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না এগুলো একটু লাল লাল হচ্ছে আর টমেটোটা যতক্ষণ না মজে যাচ্ছে। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে নাও। ভালো নতুনত্ব ভিডিও দেখতে পারবে, নতুনত্ব রান্নার ভিডিও দেখতে পারবে, এমনি ভিডিও দেখতে পারবে। তো দেখো, আমি দেখলে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে ভালো করে তাড়াতাড়ি মজে যায়, এই জন্যই। তো এখানে একটা বেশ মজার জিনিস হয়েছে, তোমরা এক্ষুনি দেখতেই পারবে। তো এই যে দেখছো মজে গেছে এখানে পেঁয়াজ আর টমেটোটা। এবার দিয়ে দেবো হলো ওই পেস্টটা, আদা রসুন আর তার সাথে পেঁয়াজ। আমার অতটা পেস্ট লাগবে না, বেশি করেই করেছি, কিন্তু অতটা আমি দেবো না, তাহলে ভীষণ গ্যাদগ্যাদে হয়ে যাবে পেঁয়াজে। তো ওই জন্য আমি কম করে পেঁয়াজ দিচ্ছি। তো এবার পেঁয়াজটাকে একটু, পেঁয়াজ আদা রসুন বাটাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ থেকে। তো একটু ভাজা ভাজা করতে করতে তারপর যে গোলানো যে মশলাটা রয়েছে সেই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা, এটা দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়বো যতক্ষণ না জিনিসটা মজে যাবে। এইবার দেখো, দেখে বুঝতে পারছো এটা কিন্তু শুধুমাত্র ফোনের আলোতেই কিন্তু এই ভিডিওটা করছি, কারণ কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে বলে শুধুমাত্র ফোনের আলোতেই আমি ভিডিওটা করছি, সেটা বুঝতে পারবে। দেখো আশেপাশে কিন্তু অন্ধকার দেখাচ্ছে, শুধু ফোনের টর্চটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে ভিডিওটা করছি। তবে কারেন্ট চলে গেছে তো কী হয়েছে, ভিডিও দেওয়া কি ভুলে যাবো বলো? ভিডিওটা যখন স্টার্ট করেছি শেষ তো করতেই হবে না। তো দেখো মশলাটা কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার এই যে সেদ্ধ করা মটর মানে চানা, সেটা এবার আমি ঢেলে দেবো। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা মটরটা। দেখলাম ভালো সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করতে হবে না। এবার এটা জল সমেতই ঢেলে দেবো, কারণ এটা পুরো ফ্রেশ জল।